গতকালকেও মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছি, তো অবশ্যই আমি যদি মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করি এখানে থেকে, তাহলে যারা দূরে থাকে তারা তো অবস্থা অনেক করুণ হবে। মোমবাতি জ্বালাইয়া লেখা দেখতেছে না, মাথা ব্যথা করতেছে, চোখে দেখে না। দর্শক, এফটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। 2026 সালে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সুনামগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রান্তের কারণে শিক্ষার্থীরা পড়াশোনার দিকে ব্যাহত হচ্ছে। তো এ নিয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকরা কি বলছেন, চলুন জেনে আসি। জ্বালাইয়া লেখা দেখতেছে না, মাথা ব্যথা করতেছে, চোখে দেখে না। বড় লোডশেডিং যদি একটু ভালো করে দিত তো আরো ভালো হইলো রে। এই অবস্থায় তো আর ছাত্ররা ভালো রেজাল্ট করতে পারতেছে না। কারেন্টের অভাবে 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, এটা তো বড় অসুবিধা। গতকালকেও মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছি, তো অবশ্যই আমি যদি মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করি এখানে থেকে, তাহলে যারা দূরে থাকে তারা তো অবস্থা অনেক করুণ হবে। আমি দোতলাতে পরীক্ষা দিছি, মোটামুটি আমাদের এত কোনো প্রবলেম হয় নাই, যদিও বা আজকে ঠান্ডা দিন ছিল আর আমাদের লোডশেডিং নিয়ে এতটাও কোনো প্যারা হয় না। তবে প্রথম দিন যে পরীক্ষা দিয়েছিলাম, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ওইগুলোতে একটু গরমের জন্য আমাদের প্রবলেম হয়েছে। তবে আমি যদি দ্বিতীয় তলাতে পরীক্ষা দিচ্ছি আমার অতটা প্রবলেম হয় না। তবে যারা নিচের তলায় পরীক্ষা দিচ্ছে এখানে লোডশেডিংটা একটু মোটামুটি বেশি হচ্ছে, তো এই কারণে আসলে ওদের অনেক প্রবলেম হচ্ছে। তো চেষ্টা করবো একথাই বলতে যে যাতে কর্তৃপক্ষ একটু চেষ্টা করে আমাদের উপর করুণা করার জন্য আর কি, যাতে একটু ভালো করে পড়াশোনা করতে পারি আর যাতে ভালো করে ডেলিভারটা করতে পারি পরীক্ষার হলে আর কি। আমরা